কে রে বঙ্গবন্ধু ছিলেন না? জাতির পিতা। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে। সোজা কথা, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি ইত্যাদি ব্যক্তির যদি কেউ আদর্শ গ্রহণ করে, চিৎকার করে বলেন তো বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? তার মানে বোঝা গেল জান্নাতে যদি যেতে চাই নবীর আদর্শ ধরা ছাড়া কোনো উপায়। এই নবীর আদর্শটা কেমনে ধরবেন? আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান নবীর তরিকায় হতে হবে। আবার যদি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান সেটাও আপনাকে নবীর তরিকায় হতে। কিন্তু আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য, আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, নবীর তরিকায় শিক্ষক হতে চাই, নবীর তরিকায় আমরা ব্যবসা করতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই। আমি বাচ্চাদের কোনো ইচ্ছা বলতেছি, সরাসরি দলিল ভিত্তিক আলোচনা বোঝার চেষ্টা করো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করো। যেই আল্লাহ পৃথিবীতে নবীকে নেতা করে প্রেরণ করেছেন, জোরে বলেন কি করে? আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে আয়াতের কত চমৎকার ব্যাখ্যা করেছেন। এখানে ইয়া শব্দটি হরফে নেদা, হরফে নেদা ওই সমস্ত হরফগুলোকে বলা হয় যে হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। এখানে ইয়া হলো হরফে নেদা, আর সিন মানে হলো সাইয়্যিদ। সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে আমাদের নবীজিকে নেতা বলে ডাক দিয়েছেন। এই জায়গায় তারা বর্ণনা করে বলেন, এই জায়গার মধ্যে সাইয়্যিদ অর্থ হলো পাঁচটি। জোরে বলেন কয়টি? এক নম্বর হলো সাইয়্যিদুল বাশার। এই দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। দুই নম্বর সাইয়্যিদুল আম্বিয়া। এই দুনিয়ায় আল্লাহ যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। তিন নম্বর সাইয়্যিদুল মুরসালিন। এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত রাসূল প্রেরণ করেছে সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। চার নম্বর সাইয়্যিদুল কাওনাইন। আল্লাহ তাআলা দোজাহান সৃষ্টি করেছে, দোজানের নেতা হলেন আমাদের নবী। আর পাঁচ নম্বর সাইয়্যিদুল আলামিন। আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, তামাম জাহানের নেতা, সমস্ত জগতের নেতা। এখন জিজ্ঞেস করতে চাই, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? এই গভীর মনোযোগ, আসল কথা বোঝার চেষ্টা করেন। ওই নবী হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাসাব্বা বিকুম ফাহুয়া মিনহুম। এই দুনিয়ায় যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যা কোন পর্যন্ত বুঝতে পারেন নাই। মুহাদ্দিসগণ গণনা করে বলে এই পৃথিবীর ভিতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির হাসর হবে বিএনপির সাথে, চরমনাই পীরের মুরিদদের হাসর হবে চরমনাই পীরের সাথে, আর জামাত ইসলামের হাসর হবে জামাত ইসলামের সাথে। এখন আপনারা বলবেন হুজুর আপনি দলিল দেন, দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না। মোবাইল থেকে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর ৭১। আল্লাহ কত চমৎকার করে বলে, ইয়াউমা নাদু কুল্লু মুনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলে রে, ওই হাসরের ময়দানে কোন মানুষ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই সামনে থাকবে কে? হাসরের ময়দানে আপনি একা থাকবেন না, আমিও একা থাকবো না, সভাপতি একা থাকবে না,
জামাত ইসলামের নেতাও কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখনো ভালো করে বুঝতে পারেন নাই, এই কোরআনের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এতদিন পর্যন্ত যারা আওয়ামী লীগ নামক দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাফাল রানী হাসিনা। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এই বাংলাদেশের ভেতরে আজকের সভাপতির দল যারা করে, সর্বময় পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে যারা জামাত ইসলাম নামক দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আযম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, তারপরে আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। আল্লাহ কোরআন বলে হাসরের ময়দানে কেউ একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন আল্লাহর আয়াতের দিকে লক্ষ্য করে, এই জমিনের ভেতরে এমন একটা দল আপনি করেছে, যেই দলের নেতারা জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে, সেন্ডিস্টান বাসস্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল করে সাদাবাজি করে। এমন নেতাকে যদি নেতা মেনে থাকেন, আর এমন দলের পিছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, কথা বলেন। এই নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ায় আপনি যাকে নেতা মানবেন, আখিরাতের ময়দানে আপনি তাকে নেতা হিসেবে পাবেন। এখন আখিরাতের ময়দানে আলেমদেরকে, হুজুরদেরকে নেতা হিসেবে দেখতে চান, নাকি চালডাল বংশরীওয়ালা সাদাবাজদেরকে নেতা হিসেবে দেখতে চান? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে পরামর্শ করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। কথা বলা না, কমিটির লোক কিন্তু আমাকে মাহফিল এনে হাতে লাঠি ধরে দেয়নি যে আপনাদের পিটাইয়া পিটাই আমি বুঝবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের। তাহলে চিৎকার করে বলেন, ভালো নেতা মানার দরকার আছে না নাই? এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চায়, যারা বিএনপি দল করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়, জাতীয় পার্টি যারা করে ইরশাদ চাচার আদর্শ বাস্তবায়ন করতে চায়, জামাত ইসলাম চরমনাই, ইসলামী আন্দোলন, খেলাফত, ইসলামী দল যারা করে, এই জমিনের ভেতরে আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চায়। কথা কি বোঝা যায়? কিন্তু ইসলামী দল যারা করে ভাই, এদের ভেতরে এদের ব্যাপারে সমালোচনা আছে না নাই? কালো কাপড়ত ময়লা ঘরে কম, বেশি দেখা যায় কম, কিন্তু সাদা কাপড়ত ময়লা ঘরে কম, দেখা যায় বেশি। বাংলাদেশে এমন সমালোচনা হচ্ছে ভাই, সবাই বলতেছে ইসলামী দল জামাত চরমনাই রে তুই লোক ঘুরতে রে ক্ষমতা দেওয়ার জন্য পুজো করতেছে। কথা বলা, এই বাংলাদেশে এমনও দল আছে, হাসিনের দল, উলু উলু দিয়ে সিঁদুর পরে আছে মন্দিরের থেকে। আর জামাত ইসলামের ভাইরা সেখানে গিয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য, খোঁজ নেওয়ার জন্য। তারা বলতেছে ক্ষমতারই তুই লোক। কথা বল না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশে কোরআনের আইন যদি না থাকে সমস্যা আছে না নাই? আজ থেকে 2 দিন আগের ঘটনা, ওই বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের ভেতরে একটা সুন্দরী তরুণী মারা গেছে, আত্মহত্যা করেছে। তার লাশটাকে পোস্টমর্টম করার জন্য মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। একটা যুবককে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। ওই যুবক মেডিকেল মর্গের ভেতরে এই সুন্দরী তরুণীকে নিয়ে গিয়ে এই মৃত লাশকে সে ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
যেই বিষয়টা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। একটা মানুষ হয়ে এমন কাজ কেমন করে করতে পারে? মৃত লাশের সঙ্গে জেনা করেছে, তাকে মর্গের ভেতরে ধর্ষণ করেছে। আমার তো মনে করে এটা কিয়ামতের আলামত, এটা আইয়ামে জাহিলিয়াত কেউ হার বানাইছে। কিভাবে সম্ভব একটা মৃত লাশের সঙ্গে জেনা করে? আল্লাহর কোরআন বলেছে উলাইকা কাল আনআম, যাদের মধ্যে কোরআনের আমল থাকে না তারা চতুষ্পদ জন্তু। আল্লাহ বলতেছেন বালহুম আদল, তারা শুধু চতুষ্পদ জন্তু নয়, তারা পশু কুকুরের চাইতেও নিকৃষ্ট। আজকে পুরো বাংলাদেশ আমরা লজ্জিত। কিভাবে সম্ভব একটা মৃত লাশের সঙ্গে জেনা করে? বাংলাদেশের এমন পরিবেশ চলতেছে, লাশ পর্যন্ত এই ঘাতকদের কাছে নিরাপদ নয়। কিন্তু আল্লাহর কোরআনের যদি বিচার থাকতো, আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হতো, জিনা করলে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে হত্যা করতে হবে। ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কোন ছেলে বিয়ে করার আগে যদি জিনা করে 100টা বেতের আঘাত করে তাদেরকে বিয়ে করে দিতে হবে। আর বিয়ের পরে যদি কেউ জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে যদি হত্যা করা হতো, সব টেলিভিশনে লাইভ সম্প্রচার যদি করা হতো, এক ধর্ষককে হত্যা করলে বাংলাদেশে ধর্ষণ হওয়া তো দূরের কথা, অনেক যুবকদের রাতের বেলা স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হতো। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলি, সরকারের কাছে দাবি করি, যেই যুবকটি মৃত লাশকে ধর্ষণ করেছে প্রকাশ্য দিবালোকে একে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আর দেহ থেকে আল্লাহ তাআলা করতে হবে। লাশের অপমান আমরা মানতে পারি। আবার আল্লাহর কোরআন বলেছে চুরি করলে চোরের হাত কাটো। বাংলাদেশে চুরি আছে না নাই? আর 10 বছর ধরে ওয়াজ করতেছি, আল্লামা সাইদি 50 বছর ওয়াজ করছে, চুরি বন্ধ হওয়া দূরের কথা, আমরা মসজিদের জুতো চুরি হওয়া বন্ধ করতে পারিনি। কথা বলে না? তাহলে আগামীতে কোরআন ক্ষমতায় আসলে আল্লাহর কোরআন বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের হাত কেটে দিতে হবে। কার কথা? বাংলাদেশের এক চোরের হাত যদি কাটা হয়, বাকি চোরেরা এমনি তওবা করে মাথার টুপিতে ঘোরা শুরু করবে। এই ওয়াজ এখন আমরা একটু করতেছি, কিছু কিছু লোক আবার ফতোয়া দিচ্ছে জামাত ক্ষমতায় গেলে কিন্তু বিপদ কারো হাত থাকবে না। কথা কথা কি বড় বড় মুক্তি চিন্তা করে দেখছেন, অথচ এই আয়াতের ব্যাখ্যা কিন্তু কেউ বলে না। শোনেন, ফতোয়া ভালো করে বলেন, কোরআনের আইন যদি বাংলাদেশে কায়েম হয় হাত কাটা হবে, তবে সবার হাত কাটা হবে না। হাত কাটা হবে কাদের? চুরি হলো 2 প্রকার, একটা হলো অভাবে আর একটা হলো স্বভাবে। কয় প্রকার চোর? একটা হলো অভাব আর একটা হলো, ভালো করে বোঝেন, যেমন বহু শুনছেন, একটু ব্যাখ্যাটা শুনে যান। আচ্ছা, আপনাদের দেবীগঞ্জে আলু চুরি করে, মরিচ চুরি করে, পেঁয়াজ চুরি করে, বেগুন চুরি করে, ধানের আটি চুরি করে, এরকম 2-4টে ছেঁচড়া চোর নাই? আবুল মফিজ কুদ্দুস নাই? আচ্ছা বলেন, এই লোকগুলো যে চুরি করে এরা কি অভাবে করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, এটা কিন্তু স্বভাব না, অভাব। বাড়িতে হাত করবে, টাকা পয়সা নাই, মেয়ে জামাই এসেছে বাজার করতে পারে না, ছেলের পায়ের জুতো নাই, কাপড় নাই, পোশাক নাই, কি করবে? রাতের বেলা চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, এই চোরদের হাত কাটা হবে না, এরা হলো অভাবী। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে এদের 5টা জিনিসের গ্যারান্টি দিতে হবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের গ্যারান্টি রাষ্ট্র দেবে। দেওয়ার পরেও যদি চুরি করে তখন হাত কাটা হবে। এখন বলতে চাই, এই যে এলাকাতে ছেঁচড়া চোর আছে, অভাবে চুরি করে, এদেরকে যদি বাংলাদেশ সরকার দাঁড়িয়ে দেয়, খাওয়ার মতো 3 সন্ধ্যে গোস্তে ভাত দেয়, ভালো ভালো মার্কেট করে কাপড় দেয়, যারা চুরি করবে এরা আল্লাহর ওলি হয়ে টুপি মাথাতে ঘুরবে রে, এরা একদমও চুরি করবে না। তাহলে হাত কাটা পড়বে কাদের? যারা স্বভাবে চুরি করে। স্বভাব কাকে বলে? সচিবালয়ে বসে থেকে কমনের ঘুরে বেড়ে কোটি কোটি টাকা বিদেশে চুরি করে নিয়ে যায়। এরা অভাবে করে না স্বভাবে। এদের কোনো অভাব নাই,
বাড়িতে কোটি কোটি টাকা, ব্যাংকে টাকা ভরা, বেগম পাড়া তৈরি করেছে বিদেশে, 4টে করে গাড়ি নগদ করে এরা স্বভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে অভাবে চুরি করলে চুরি নয়, যেই সচিব কলমের ভিতর দিয়ে টাকা চুরি করবে আগে ওই সচিবদের হাত কাটতে হবে। এই বাংলাদেশের এক সচিবের যদি হাত কাটা হয়, বাংলাদেশের হাজারো সচিব তওবা করে ভালো হতে বাধ্য হবে। এই বাংলাদেশের 300 জন এমপি আছে না নাই? এমপিরা চুরি করে কি করে না? অভাবে না স্বভাবে? এক এমপির হাত যদি বাংলাদেশে কাটা হয় আর কোন এমপি চুরি করার সাহস পাবে না। এই আপনাদের এলাকাতে চেয়ারম্যান আছে না নাই? কুরবানির দিনে গোশত বন্টন করে গাড়ি পাল্লাতে ভাগ করে 3 ভাগ মুস্তাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ গরিব খাবে, 1 ভাগ কাটতেও খাবে। হুজুর ভালো করে মাপ দেবেন, কম মারা যেন না হয়। কি জিব্রাইলের খালাতো ভাই রে, একেবারে দাড়ি পাল্লা, এখন তো দাড়ি পাল্লা করে না, কাটাতে মাপ দেয় পয়েন্টে পয়েন্টে। আবার ওই বাটপার যেদিন গরিবদের চাল ডাল গম বন্টন করবে গেছে, ওই দিন পাল্লাও নেই, কাটাও নেই, ভাঙ্গা বালতি নিয়ে হাজির। এ কথা বল না গা, লেগে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। তার মানে বোঝা গেল গরিব চোরদের হাত আগে কাটা পড়বে না, আগে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের হাত কাটা হবে। এক চেয়ারম্যানের যদি হাত কাটতে পারি, বাংলাদেশের সকল চেয়ারম্যান একদিনেই ভালো হতে বাধ্য হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ওরা ভয় দেখালে আপনারা ভয় পাবেন না, কোনো ভয়। আচ্ছা বলেন তো, সৌদি আরবে আপনারা তো হজ করতে 2-4 জন গেছেন না? সৌদি আরবে হাত কাটার আইন আছে, আপনারা কোনো হাত কাটা লোক দেখেছেন? কেন দেখেননি? তার মানে বোঝা গেল যেই দেশের হাত কাটা আইন থাকে ওই দেশে চুরি থাকে না। কথা বল না গা। তার কারণ আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে দুর্নীতি আর জিনাকে বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাবার নীতি, স্বামীর নীতি, চাচার নীতি কেউ শান্তি দিতে পারেনি। এই বাংলাদেশে শান্তি কায়েমের জন্য আগামীতে কোরআনের নীতি দিয়ে এই বাংলাদেশ পরিচালিত হোক। আপনারা কি চান? তারা চান যদি হাত আল্লাহকে দিয়ে রাখেন। রাত 12টার পরে হুঙ্কার দেওয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই আমাকে চা দেওয়ার দরকার নেই, ভাইকে একটা চা দেন। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে, চলবে। আলোচনা চলছে বলে ওটাউটি করা যাবে, কিন্তু 2-1 করে উদ্ভিদেরা কারা কোরআনের আইন কায়েম করার কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। আমি এতক্ষণ পর্যন্ত ওয়াজ করছি, জামাত ইসলামকে ভোট দিতে বলছি, সরমনাইকে ভোট দিতে বলছি, আমি বলছি যে কোরআনকে ক্ষমতায় বসা। সেটা যেই দলের দ্বারা হবে ওই দলের সাথে আমরা আছি। তার কারণ কথা ক্লিয়ার, আমরা কোন দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আর কোরআনের ক্ষমতার কথা শুনে উঠে যাওয়ার লক্ষণ কিন্তু ভালো না। তাহলে যে কথাটা ওয়াজ শুরু করছিলাম, যে ইসলামী দল জামাত চরমনের এতই লোক কি করতেছে, কুজো করতেছে, মনে নাই? ভালো করে বোঝার চেষ্টা করেন। জামাত বিএনপির ভাইরা, চরমনের ভাইরা, মাদ্রাসার ছাত্ররা স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওরা ষড়যন্ত্র করেছিল মন্দিরে হামলা করে এদের উপরে ভোট চাপিয়ে দেবে। এই জন্য জামাত বিএনপি চরমনের ভাইরা মন্দির পাহারা দিয়ে তারা কোনো অন্যায় করেনি, বরং তারা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে। ইসলামের আদর্শ আপনাদের জানতে হবে।
আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনা নামক রাষ্ট্র গঠন করেছে। ওখানে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, সবাইকে নিয়ে আমার নবী মদিনা নামক রাষ্ট্র গঠন করেছে। তার মানে ইসলামী দলগুলো পুজো করার জন্য যায়নি, তারা হিন্দুদের পুজোতে গেছে। তোমরা ভয় করো না, ইসলাম ক্ষমতায় আসলে তোমরা জামাই আদরে বসবাস করবে। ওরা তো ভয় দেখাইছে যে ইসলাম হলে কিন্তু বিপদ, পুজো বন্ধ হবে। কিন্তু আল্লাহ বলছে না, লাই পুরো হাফিদ দিন, দিন সম্পর্কে কোনো বাড়াবাড়ি নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এই সৌন্দর্য তারা ফুটে তুলতে চেয়েছে। সুতরাং বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ, আলোচনা চলছে। তাহলে নবীজির জীবনের আদর্শ মানা কি? কারণ কয়টা? তিনটে। কয়টা? তার মধ্যে প্রথম নম্বর কারণ, নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ কে দিয়েছে? আর হলো দুইটা কারণ ভাই। আর কি মিনিট 10-15 আলোচনা চলবে? সবাই থাকবেন তো? সত্যি সত্যি থাকবেন? কারা কারা থাকবেন না একটু হাত তোলেন। সত্য সত্য কারা কারা থাকবেন হাত তুলে তো দেখি সবাই। এই সবাই হাত তুলে না, হাত তুলে একটু নাড়াচাড়া করে তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত তুলে মুষ্টি করে, মুষ্টি মুষ্টি মুষ্টি। লিল্লাহি তাকবীর। হাত তুলে মুষ্টি মুষ্টি হাত তুলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর বারো বাজ নাকি? আমার বারা আর সারা রাত নয়, ঘড়ির কাঁটায় সই 12টা বাজে। 15 মিনিট সময়কে আমার দেওয়া যাবে, তবে কথা দিতে হবে এর ভেতরে কোনো ওটাউটি করা যাবে না। রাসূলের জীবন মানা ফরজ তিনটে কারণ, একটা কারণ বলছি, বাকি দুটো এই দুটোও বলবো। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করো। পুরো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সর্বশেষ যে মেসেজটা দিতে চাই ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি একদিন গভীর রজনীতে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। নবীজি যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? এখন বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ সুন্নাত? জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ে করার আগে নাকি পরে? জোরে বলেন, আগে না পরে? কিন্তু এই বাংলাদেশের যুবকদেরকে বলে 14 ফেব্রুয়ারি যখন চলে আসে বিশ্ব ভালোবাসা বেহায়া দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার ফটো বলে পার্কে পার্কে লেগে লেগে যে যুবক যুবতী গুলো কপট কপতি গুলো কুকুরের মতো জোড়া লাগে আর সুমসুমি করে, যারা বিয়ের আগে করে না বিয়ের পরে। যুবকেরা কথা বলো, প্রমাণ করছে নাকি? এরকম ডিজিটাল যুবক নাই, কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা যায়। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন। বিবি খাদিজার ঘুমটা ভেঙে গেলেন। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাতে আমার কপালে কেন চুম্বন করেছেন? রাসূল বলে, খাদিজা রে, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে তোমার জন্য বলে দিয়ে গেল, রে খাদিজা, তুমি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছো। তোমার যত সম্পদ ছিল ঈমানদার মুসলমানদের জন্য তুমি বিলিয়ে দিয়েছো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তোমার জন্য সালাম জানাইয়া দিছি। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে। চিৎকার করে বলেন তো দেখি, ওই মহিলাটার নাম কি?
বিবি খাদিজা শোনার পরে বছর হইলে কান্না শুরু করলেন। নবী ডাকতে বলে, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিল, আর তুমি কেন হাওয়া করে কান্না করো? তোমার কান্নার কারণটা জানতে যায়। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আল্লাহ জীবনে কোনদিন কোন মহিলাকে সরাসরি সালাম জানায় নাই, কিন্তু আমি মূর্খ সূর্খ মানুষ, আমাকে সালাম জানায়া দিল। আল্লাহর সালামের জবাবটা কেমনে দিতে হবে আমার তো জানা নাই। আমার বড় ভয় হয় আল্লাহর সঙ্গে গাদুবি হয়ে যায় কিনা, আমি কেমন করে আল্লাহর সালামের জবাব দিয়ে দেব। নবীজি আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিলেন, আমি আল্লাহর সালামের জবাব দিতে পারবো। আমার নবীজি খাদিজার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব দিয়ে দিলেন। খাদিজাকে রাসূল লাগতে বলে, খাদিজা মনোযোগ দিয়ে শুনে না, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এই জায়গার মধ্যে শেষ নয়, এই মাত্র আল্লাহ তাআলা আবারও জানাই দিল, শুধু তোমাকে সালাম নয় রে, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা শোনার পরে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। রাসূল লাগতে বলে, খাদিজা তুমি তো মুচকি মুচকি হাসতেছো, তার কারণ জানতে চাই। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিল, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, এই জন্য আমি মুচকি মুচকি হাসতেছি। রাসূল বলে, খাদিজা রে, এইবার তুমি বলো তো দেখি, তুমি জান্নাতের মধ্যে যাবা, এই কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতে নারীদের মধ্য থেকে কে সর্দারনি হবে, তুমি বলতে পারলে বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সরাসরি সালাম জানাইয়া দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমার তো মনে বলে আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলেন, আরে খাদিজা না, তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাবা এই কথাটা সত্য, কিন্তু তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবে না। তার কারণ হলো ওই জান্নাতের ভিতরে যিনি জান্নাতি নারীদের সর্দারনি হবে তিনি হলো তোমার গর্ভে থেকে জন্ম নেওয়া সন্তান খাতুনে জান্নাত ফাতেমা। জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে ফাতেমা। জোরে বলেন নাম কি? ফাতেমা। আরো জোরে ফাতেমা। এই পর্দার অন্তরালে মা বোনেরা গভীর মনোযোগ, আপনাদের জন্য 2 মিনিটের মধ্যে মেসেজ দিতে চাই। আমার নবীজি যখন ঘোষণা করলেন খাদিজা ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, আপনারা সবাই কিন্তু সুবহানাল্লাহ বলেছেন, কিন্তু খাদিজা কি সুবহানাল্লাহ বলেছে নাকি? বলে নাই। মনটা বড় খারাপ হয়ে গেল। খাদিজা আবার কান্না শুরু করলেন। রাসূল বলে, খাদিজা তুমি কেন কান্না করো বলো তো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য ব্যয় করে দিয়েছি, অথচ আমি বাবা শুধু জান্নাতি, আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের সর্দারনি হবে ফাতেমা। এর পেছনে কারণটা কি জানতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, তোমার পেটের মেয়ে জান্নাতি হবে, এমনিতেই জান্নাতি হবে না, এর পেছনে কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। আরো জোরে 2টা। কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এই মহিলাদেরকে আটকায় রাখলাম। আমার মা বোনেরা ধৈর্য সহ বসার চেষ্টা করেন। আলোচনাটা অবশ্যই আপনাদের জন্য করব, তবে এখন আমি আবার আপনাদের মধ্যে ফিরে আসতে চাই। নবীর জীবনকে আল্লাহ মেনে চলাকে ফরজ করে দিয়েছেন, এর পিছনে 3টা কারণ। প্রথম নম্বর কারণ হলো শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা
12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা তাফসীরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি যত নবী রাসূল জমিনের মধ্যে প্রেরণ করেছি কোন নবীর চরিত্রের সাফাফিকে দেই নাই রে কিন্তু নবীর ক্ষেত্রে বলেছি ওয়া ইন্নাকা লাআলা কুলুবিন আযীম আমি নবীর জীবনের ভিতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি আমার নবীর চরিত্রটা কেমন ছিল কিছু সাহাবীরা আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে আম্মাজান মাইশা সিদ্দিকাকে জিজ্ঞেস করে বলে আম্মাজান মাইশা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল আপনার কাছে জানতে যায় আয়েশা সিদ্দিকা ডাকতে বলে এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা কি কোরআন পড়ো নাই সাহাবীরা বলে হ্যাঁ আম্মাজান আমরা কোরআন পড়েছি আম্মাজান মাইশা সিদ্দিকা বলে রে তোমরা ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন পবিত্র কোরআন ছিল যা আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ ছিল তা বলুন সুবহানাল্লাহ আমার জীবন মুসলমান ভাইরা গভীর মনোযোগ নবীর জীবনকে মেনে চলা আল্লাহ ফরজ করে দিলেন এক নম্বর কারণ হলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণ হলো শ্রেষ্ঠ চরিত্র তিন নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীরুল কাসিরের মধ্যে থেকে বলতেছি আমার আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা বোঝার চেষ্টা করো এই জমিনের ভিতরে আসমান বড় জমিন বড় গ্রহ বড় নক্ষত্র বড় জ্যোতিষ্ক মঙ্গলে বড় আমি আল্লাহ জমিনের ভিতরে তামাম মহাশূন্যের ভিতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতে রহমত স্বরূপ আমার নবীকে পাঠাইছি এই দেবীগঞ্জের মুসলমান গভীর মনোযোগ দীর্ঘক্ষণ ধরে আপনাদের মধ্যে আলোচনা করেছি আর আমি কষ্ট দেব না তবে সর্বশেষ একটা মেসেজ দিতে চাই আল্লাহ নবীজিকে কেমন করে রহমত করে জমিনের মধ্যে প্রেরণ করলেন ছোট্ট করে দৃষ্টান্ত দেব কবির মনোযোগ দিয়ে শুনলেন আমার নবীজি এই জমিনের ভেতরে এখন পর্যন্ত জন্মগ্রহণ করে নাই নবীজির বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা নবী যেদিন সর্বপ্রথম মায়ের গর্ভের ভিতরে অস্তিত্ব লাভ করলেন আমেনা ঘর থেকে বের হয়ে যখন হাঁটা শুরু করেছে রে পুরো মক্কা শহরের ভিতরে মায়ের শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই সময় মক্কা শহরের রীতি এবং নীতি ছিল যেই মহিলার স্বামী মারা যাবে ওই মহিলা কখনোই সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না কিন্তু আমেনার স্বামী মারা গেছে তারপরেও তো শরীর থেকে সুঘ্রাণ বের হয় ওই মক্কার হাজারো মানুষেরা মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাকতে বলে সর্দার আপনি তো আমাদের এলাকার হর্তা কর্তা রাষ্ট্রপতি কিন্তু আপনার পুত্রবধূ এলাকার রীতি নীতিকে লঙ্ঘন করেছে শরীরের মধ্যে সুঘ্রাণ কেন ব্যবহার করে আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে যাওয়ার পরে ডাকতে বলে আমিনা আমাদের নাক কান কি তুমি কেটে ফেলবে মানুষের সামনে কি অপমানিত করবে রে মা তুমি শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করো তার কারণ জানতে চাই আমিনা ডাকতে বলে বাবা মিথ্যা কথা বলবো না কসম করে বলি আমার গর্ভের ভেতরে কয়েকদিন আগে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে ওই সন্তান যখন গর্ভের মধ্যে এসেছে আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু হয়ে গেছে আমি লক্ষ্য করে দেখি ওই ঘরের দরজা জানালা বালি কোনাগুলো আমাকে সালাম জানানো শুরু করেছে আরেকটু সরে বলুন সুবহানাল্লাহ এ বাবা মিথ্যা কথা বলবো না গভীর মনোযোগ ওই ঘরের মধ্যে যখন আমি লক্ষ্য করে বললাম আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে গভীর মনোযোগ আল্লাহর পক্ষ থেকে এক নয় দুই নয় 12 জন নবী রাসূল এসে আমার ঘরের মধ্যে আমাকে আহলান সাহলান জানিয়ে স্বাগতম জানাইছে
ওই জান্নাতের মধ্য থেকে তিনজন মহিষী নারী জান্নাতের মধ্য থেকে মালা নিয়ে আমার ঘরের মধ্যে আগমন করেছে। এক নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। দুই নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। তিন নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই তিনজন মহিষী নারী হাতের মধ্যে জান্নাতি মালা নেওয়ার পরে ঘরের মধ্যে আসার পরে ডাকতে বলে, আমিনা তুমি কোনো যেন মহিলা নয় রে, তোমার গর্ভের ভেতরে যে সন্তান আগমন করতেছে ইনি হবে আখিরি জামানার পয়গম্বর। এই বলে আমার গলার মধ্যে মালা দেওয়ার পরে এই তিনজন মহিষী নারী ঘোষণা করেছেন হাসরের ময়দানে আল্লাহ রাখে এদের তিনজনকে নবীর স্ত্রী হিসেবে তাদেরকে মর্যাদা দেবে। আমি পরের দিন সকালবেলা পর থেকে বের হওয়ার পরে যখন মক্কা রাস্তা দিয়ে হেঁটে যাই গাছপালাগুলো আমাকে সালাম জানানো শুরু করে দিয়েছে। এই মক্কার মরুভূমি পাথরগুলো আমাকে সালাম জানানো শুরু করে দিয়েছে। আরো বড় আশ্চর্যজনক ঘটনা, কাকের মধ্যে কলস নিয়ে আমি কূপের মধ্যে থেকে যখন পানি উত্তোলন করতে গেছি, ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কূপের মধ্যে থেকে পানিগুলো টকবক 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 করে কূপের মুখের কাছে টল 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 করে চলে এসেছে। আমার কাছে আসার পরে ডাকতে বলে, আমিনা তোমার গর্ভের মধ্যে আখেরি জামানার পয়গম্বর, তোমাকে কষ্ট করে পানি নেওয়ার জন্য এই কূপের কাছে আসতে হবে না রে। তুমি আমিনা যদি ইশারা করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। এই জায়গার মধ্যে শেষ করি বাবা, আমি যতক্ষণ পর্যন্ত কূপের কাছে দাঁড়িয়ে থাকি কূপের পানিগুলো ততক্ষণ মুখ পর্যন্ত থাকে। আমি যখন চলে যাই কূপের পানিগুলো নিচের দিকে নেমে চলে যায়। এই দৃশ্য দেখার পরে মক্কার মেয়েরা আমাকে ডাকতে বলে, আমিনা খবরদার খবরদার তুমি কূপ ছেড়ে যেতে পারবা না, আমরা কূপ থেকে পানিগুলো ভরে নিই তারপরে তোমরা কূপ থেকে চলে যাবে। এই কথা বলার পর আমিনা বলে, বাবা এই জায়গার মধ্যেই তো শেষ নয়। এই রকম ভাবে ঘটনা যখন ঘটা শুরু করলেন আমিনা মুখের মধ্য থেকে থুতু বের করে আব্দুল মুত্তালিবের কাছে ফেলে দিলেন। ওই থুতুর মধ্য থেকে সুঘ্রাণ গুলো বের হয়ে ঘর পার হয়ে পুরো মক্কা শহরের মধ্যে ছড়িয়ে পড়া শুরু করলে। আমিনা ডাক দিয়ে বলে, বাবা ভালোভাবে দেখে নেন, এই যে থুতুর মধ্য থেকে সুঘ্রাণ বের হয় এখান থেকে প্রমাণ হয় রে আমার শরীরের মধ্যে কোনো সুঘ্রাণ নাই, বরং আমার গর্ভের মধ্যে সেই অনাগত সন্তান এসেছে। এই সন্তানের সুঘ্রাণ জমিনের মধ্যে প্রবাহিত হয়। এই দিনগঞ্জের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত অনেক হাসাহাসি করেছেন, অনেক চাকরি দিয়েছেন, ইমানের শক্তি দেখিয়েছেন, কিন্তু নবীর ভালোবাসা শেষ কথাগুলো আবেগ নিয়ন্ত্রণ দিয়ে ভালো করে উদ্ভাবন করার চেষ্টা করে। আমার নবীজি এই দুনিয়ার মধ্যে যখন আগমন করেছে আমার মায়ের গর্ভের মধ্যে দেখে যখন নবী আগমন করেছে প্রত্যেকটা সন্তানের সঙ্গে নারের সম্পর্ক থাকে। সন্তান জন্মগ্রহণ করার পরে এই নারটা কেটে ফেলতে হয়, কিন্তু নবীর মা ডাকতে বলে, আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই নারের সঙ্গে সন্তানের নারের কোনো সম্পর্ক ছিল না। এই জায়গার মধ্যে শেষ নয়, আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। নবীর মা আমিনা ডাকতে বলে, কসম করে বলি আমি আমার সন্তানকে প্রসব করেছি। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী কোন বলে এই পৃথিবীর ভেতরে সবচাইতে কঠিন কাম হলো সন্তানকে প্রসব করা। সন্তান প্রসব করা আর কি যন্ত্রণা আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না, আমার স্ত্রী জানে, আমার মা জানে। ওই সন্তান প্রসবের মতো যন্ত্রণা দুনিয়ার মধ্যে কোনো কাজে নেই। একটা সন্তান পেটে আসার পরে সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায় ওই সন্তানের পা থাকে কুকুরের দিকে আর মাথা থাকে মায়ের নিচের দিকে, অর্থাৎ 7 মাস যখন বয়স হয়ে যায় প্রত্যেকটা সন্তানের পা কিন্তু মায়ের কলিজা বরাবর থেকে যায়। এই সন্তানগুলো মায়ের কলিজার মধ্যে আঘাত করতে থাকে। আপনি আপনার মায়ের কলিজায় আঘাত করেছেন, আমিও আমার মায়ের কলিজার ভেতরে আঘাত করেছি। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী বর্ণনা করে বলে এই 4 মাসের ভেতরে প্রত্যেকটা সন্তান মায়ের কলিজার ভেতরে অন্তত 3000 থেকে 3500 বার লাথি মারতে থাকে।
কিন্তু পৃথিবীর ডাক্তাররা বলে এই দুনিয়ার ভেতরে একটা সাধারণ সুস্থ মানুষের কলিজার ভেতরে যদি কেউ বাইরে থেকে আঘাত করে ওই লোক দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই সন্তান ৩,৫০০ পর্যন্ত মায়ের কলিজার মধ্যে লাথি মারে, তারপরও মা মারা যায় না রে, বরং বিজ্ঞান বলে পরীক্ষা ফেল হয়ে যায়। যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে বেশি লাফালাফি করে, লাথি দেয় কলিজার ভেতরে, ওই মায়ের সঙ্গে ওই সন্তানের ভালোবাসা কত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই মায়ের কলিজার মধ্যে আপনি আঘাত করেছেন, আমিও আঘাত করেছি। এই জন্য সন্তানদেরকে বলা হয় মায়ের কলিজা ছেড়ে দাও। ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, মায়ের জরায়ু ভেদ করে সন্তান যখন দুনিয়াতে আগমন করে, এক নয় দুই নয়, বড় বড় 3টা পর্দা ভেদ করে ওই মায়ের গর্ভের মধ্যে থেকে সন্তানের আগমন করতে হয়। সন্তান যখন মাথাটা আগে বের হবে, নিচের দিকে মায়ের জরায়ুর মধ্যে দিয়ে সন্তান আগমন করবে, তখন মায়ের পাটা, সন্তানের পাটা মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। ওই কলিজায় পা দিয়ে আঘাত করে বের হয়ে আসার চেষ্টা করে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করে। অধিকাংশ মায়েরা কষ্ট সহ্য করতে পারে না, 90% মায়েরা অজ্ঞান হয়ে পড়ে যায়, কোন কোন মা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীগণ বলে এই যে সন্তান মায়ের কলিজাতে লাথি মারতে মারতে এই দুনিয়ার মধ্যে আগমন করার পরে 90% মহিলা যখন শেষলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, সেই সময় সন্তানকে মায়ের বুকের উপরে যখন রাখা হয়, এই নবাগত সন্তান একবার যখন মা বলে কান্না করে ওঠে, মনে হয় চুম্বকের মতো ওই মৃত মাকে আল্লাহ আবার জীবিত করে দেয়। এখন আপনাদের জিজ্ঞাসা করে বলেন, হে পঞ্চগড়ের মুসলমান, ওই মায়ের সঙ্গে বাবার সঙ্গে সন্তানরা বেয়াদবি করে, এমন সন্তান আমাদের দেশে আছে না নাই? এই যুবক ভাইরা দু পায়ে হাত রেখে অনুরোধ করে বলে যায়, কপাল পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ধ্বংস, দুনিয়াতেও ধ্বংস। ওই পিতামাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে। এই দেবীগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ। আমি যেই বিষয়টা আপনাদের বোঝাতে চাই, আমি না রাখতে বলে একটা সন্তান প্রসবের সময় এত কষ্ট হয়, তো আল্লাহর কসম করে বলি রে, আমি আমার সন্তান মুহাম্মদকে জন্ম দিয়েছি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। আমার নবীজি জমিনের মধ্যে কেমন রহমত ছিল, আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? এই জমিনের মধ্যে নবী যখন জন্মগ্রহণ করলেন, ওই সময়টা ছিল সুবহে সাদিকের সময়, সকালবেলা ছিল সুবহে সাদিকের সময়, দিনও ছিল না, রাতও ছিল না। আল্লাহ সর্বপ্রথম সিদ্ধান্ত নিলেন নবীকে দিনের বেলা প্রেরণ করবেন। রাত আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, নবীজিকে কেন দিনের বেলা প্রেরণ করবেন? আল্লাহ আবার সিদ্ধান্ত নিলেন নবীকে রাতের বেলা প্রেরণ করবেন। দিন আল্লাহর কাছে আরজি করে বলে, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, দিনের বেলা কেন নবীকে প্রেরণ করবেন না? আমার আল্লাহ তাআলা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন, নবীকে দিনের বেলাও নয়, রাতের বেলা নয়, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময় ওই সুবহে সাদিকে আল্লাহ নবীকে দুনিয়ায় প্রেরণ করেছে। ওই সুবহে সাদিকের সময় ঘরের দরজা জানালা বন্ধ ছিল, অন্ধকারের মধ্যে যখন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি ডাকতে বলে ওই নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আমি লক্ষ্য করে দেখতে পারলাম মনে হয় অন্ধকার ঘর আলোয় প্রকাশিত হয়ে গেলে। এই গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। নবীজির চাচার নাম হলো আবু তালিব। নবী দুনিয়ার মধ্যে আগমন করার পরে সকালবেলা আবু তালিব নবীজিকে কোলের মধ্যে ঘর থেকে বের হয়েছে। ডাক্তাররা বর্ণনা করে বলে ওই সকালবেলার সূর্যের আলো যদি সন্তানের দেহের মধ্যে লাগানো যায়, ভিটামিন ডি শূন্যতা পূর্ণ হয়। কিন্তু আবু তালিব বলেন, আমি সন্তান নিয়ে যখন ঘর থেকে বের হয়েছি, আমি বড় ব্যর্থ হয়ে গেলাম, সূর্যের আলো শরীরে পড়তে দিতে পারি নাই। তার শরীরের উপরে কোথা থেকে একটা মেঘমালা এসে আমি সন্তানকে সেই দিকে নিয়ে যাই, ওই দিকেই মেঘমালাটা ঘুরতে থাকি। আবু তালিব ডাকতে বলেন, ভাতিজা এমন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল,
তোমার বয়স যখন 3-4 বছর হবে, হাউমাউ করে একদিন তুমি কান্না করা শুরু করেছিলে। রাতের বেলা তোমার কান্নাটা বন্ধ করা যায় না। আমি ঘর থেকে বের হয়ে তোমাকে নিয়ে বাইরে বের হয়েছি আকাশের চাঁদটা দেখানোর জন্য, যাতে করে তোমার কান্নাটা বন্ধ হয়। কিন্তু বাইরে যাওয়ার পরে তোমার কান্না পুরোপুরি বন্ধ হলো না। এমন সময় লক্ষ্য করে দিই আকাশের চাঁদটা আকাশ থেকে যেন নিচ থেকে আস্তে 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 করে নামা শুরু করলো। ওই চাঁদটা নামতে 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 একেবারে তোমার বরাবর চলে এসেছে। চাঁদ, তুমি কি যেন ফিসফিস করে বললে, তোমার কান্না বন্ধ হয়ে গেল। তুমি সুন্দর করে মুস্কি হাসি দেওয়া শুরু করলে। রাসূল ডাকতে বলে, চাচা আপনি কি জানেন ওই দিন আমাকে কি চাঁদ বলেছিল? আবু তালিব বলে, জানি না। রাসূল ডাকতে বলে, চাচা রে, ওই দিন চাঁদ আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য মনের মধ্যে কোনো কষ্ট নেবেন না, আপনার সঙ্গে খেলা করার কোনো লোক নাই। এটা কখনোই ভাববেন না। রাতের বেলা যদি খেলার সঙ্গীর প্রয়োজন হয়, আমি চাঁদ আমার দিকে ইশারা করবেন, প্রয়োজনে আমি আকাশের চাঁদ আপনার সাথে সারা রাত খেলা করতে হে মুসলমান ভাইরা, আপনাদের কষ্ট হয়? তাহলে কি বোঝা গেল ওই রাসূলের সম্মান মর্যাদা কম না বেশি? এই যে 2 ঘন্টা ধরে যেই মেসেজটা দেওয়ার জন্য আলোচনা শুরু করেছি, সেই কথাটা এখন বলতে চাই। নবীকে জায়গা দিয়েছে আবু তালিব, বাড়িতে থাকার জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, সন্তানের মতো লালন পালন করেছে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছে। এখন প্রশ্ন করতে চাই, ওই আবু তালিব জান্নাতে যাবে? জোরে বলেন, জান্নাতে কি যেতে পারবে? আজকের আলোচনার মেইন শিক্ষা, নবীজির চাচা সন্তানের মতো ভালোবাসলো, তারপরেও কেন জান্নাতে যেতে পারবে না? জানার দরকার আছে না নাই? এটা যদি জানেন, আজকের আমার তাফসীরটা ক্লিয়ার হয়ে যাবে, আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। আর 5টা মিনিট সময় কি দেওয়া যাবে? থাকবেন? কারা কারা থাকবেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। সাওয়ার ভাই হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা, আরেক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেয়নি, যারা বিয়ে করেনি তারা, কারা কারা বিয়ে করবে হাত উঠো তো দেখি। অবিবাহিত, লিল্লাহি তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবা যারা মুরব্বিরা, বড় ভাই, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান, লিল্লাহি তাকবীর। কি সভাপতি সাহেব সালাম শুনতে পেয়েছি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েরাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েরাদের সংখ্যা বেশি। কি বেশি? এখন বিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তুলুন তো দেখি। হাত ধরে একটু নারায়ণ তো ঘুম ছাড়ুন। আলহামদুলিল্লাহ, হাত ধরে মুষ্টি করেন। লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো সংসদে জাগো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 26 মিনিট, আর আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা বল না কেন? আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন বলেন। আমি পরশুদিন ছিলাম সাতক্ষীরা, গতকাল নীল ফেব্রুয়ারি, আজ আপনাদের এখানে এসেছি। মুসাফির মানুষ, দোয়া না করে কি আপনারা যাবেন? শেষ পর্যন্ত থাকবেন তো? কোরআনের পক্ষে আমরা আছি তো? কোরআনকে বিজয়ী করব তো? আমার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর ওয়াজ তো শেষই করে দেবেন, আপনি আবার হঠাৎ করে ভোটের কথা বললেন কেন? এমন লোক আছে না নাই? আমার বাড়িতে যেই কোরআন আছে, ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের পঞ্চগড়ের কোরআনে নাও থাকতে পারে। কি আছে? আছে। আচ্ছা কি আছে আমি কি বলবো? আল্লাহর কোরআন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলেন আপনি যেই লোককে ভোট দেবেন,
ওই লোক ভোট পায় ক্ষমতা যাওয়ার পরে যদি রাস্তাঘাট করে, জনগণের কল্যাণে কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। আর জোরে বলেন পক্ষান্তরে আল্লাহ বলেন, আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রড বালু সিমেন্ট চুরি করে খায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আয়না ঘর তৈরি করে আলেমদের বন্দী করে, এইরকম কোরআন বিরোধী নীতিতে দেশ পরিচালনা করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যেই গুনাহ হবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা আমলনামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দিবেন। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে পারে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব যাকে খুশি, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ন্যায়পরায়ণ ইনসাফপূর্ণ এমন একটা ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে আগামীতে কোরআন পার্লামেন্টে গায়েব হবে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও। আমি মনে করি আজকে এখানে কোনো গাধা নাই, সব বুদ্ধিমান বসে আছে, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। 5 মিনিট টাইম দেওয়া যাবে? তাহলে বলেন আবু তালিব যাবে কোথায়? আর বলেন আজ বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আবু তালিব নবীর চাচা হওয়ার পরে নবীকে এত ভালোবাসা দিলেন, এত মহব্বত দেওয়ার পরে তারপরে কেন জাহান্নামে যাবে? এর পেছনে কারণটা কি? নবী পৃথিবীর ভিতরে এত বড় এতিম ছিল, নবীর মতো এতিম এই দুনিয়ার মধ্যে কেউ ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমাকে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আমার নবীদের জন্মের আগে নবীর বাবা মারা গেছে, কিছুদিন পরে নবীর মা মারা গেলেন, কিছুদিন পরে নবী গেলেন দাদার কাছে, দাদাও বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন চাচার কাছে, আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। আবু তালিবের মৃত্যুর আগে আমার নবী আস্তে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, চাচা আপনি সারা জীবন আমাকে মহব্বত করে ভালোবাসলেন, কিন্তু ঈমান গ্রহণ করলেন না। আপনার কাছে অনুরোধ করে বলি চাচা, একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই। একটা বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ওই আল্লাহকে স্বীকার করার জন্য আমি নবী প্রয়োজনে আপনাকে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। এই দেবীগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, এই কথার গুরুত্ব এখন পর্যন্ত বোঝেন নাই, ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী ডাকতে বলেন, চাচা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমাকে যদি স্বীকার না করেন কোনো দরকার নাই, একটা বার কালেমা পড়েন, জমিন থেকে বিদায় নেবেন, আপনাকে আমি ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব কালেমা পড়বে, সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন। পাশে ছিল আবু জেহেল। আবু জেহেল আসার পরে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করে গেলে, মৃত্যুর সময় কি বাপ দাদার ধর্মে চুলকালি লাগাইবে? খবরদার মুহাম্মাদের কথা শোনো না, খবরদার তুমি কালেমা পড়ো না। আবু জেহেলের কথা শুনে আবু তালিব কালেমা পড়লেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু তালিব বিদায় নেওয়ার পরে আমার নবী যে হাউমাউ করে কান্না শুরু করলেন, আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গাটা জান্নাতের মধ্যে লিখে দেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়। আমি আল্লাহ তাআলা খুবই ভালো করে জানি, আপনাকে সন্তানের মতো ভালোবাসা দিয়েছে, ভালো করে জানি, আপনাকে থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে, ব্যবসা ছেড়ে দিয়েছে, সেটাও ভালো করে জানি। ওই লোকটা আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনি যখন তাকে বললেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ,
কালেমা পড়তে বলেছেন, কিন্তু আপনার চাচা কিন্তু কালেমাটা বলে নাই। আমি আল্লাহ ঘোষণা করেছিলাম, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে। কিন্তু আপনার চাচা কিন্তু আপনার কথা শুনে নাই, আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই। এই জন্য আমি আপনার চাচার জন্য দোয়া করে কোনো লাভ হবে না। আপনি চাইলেই আপনার চাচা হেদায়েত পাবে না। হেদায়েত হলো আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দেব, যাকে খুশি হেদায়েত থেকে বঞ্চিত করব রে। আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এই জন্য আমি আপনার চাচাকে মাফ করব না, আর আপনার চাচাকে কখনোই জান্নাতে দেব না। এই দেবীগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, এই যে 2 ঘন্টা ধরে আমি আপনাদের আলোচনাটা বোঝানোর চেষ্টা করলাম, এই যে নবীর চাচা নবীজি কত পরিমাণ ভালোবেসেছে। আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু তালিব নবীকে যেই পরিমাণ ভালোবেসেছে, এই পরিমাণ ভালোবাসা আমরা কি নবীকে দিতে পারবো? আজকে বাংলাদেশে 90% মুসলমান মুখে মুখে যারা শুধু নবীর উম্মত বলে দাবি করে, মসজিদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা বলে, গরম গরম জিলাপি খিচুড়ি খায়, নবীর উম্মত দাবি করে, কিন্তু নবীর আদর্শ মানে না, নবীর আদর্শর দল করে না, এই জমিনে নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে না, বরং নিজের উম্মত নবীর উম্মত দাবি করে আর মানব রচিত নীতি দিয়ে দেশ পরিচালনা করে। ভালোভাবে জেনে নেন, শুধু ভালোবাসা দিয়েছে আবু তালিব, জাহান্নামের মধ্যে যাবে। এই বাংলাদেশেও যেই নাম করা মুসলমানেরা শুধু মুখে মুখে নবীকে ভালোবাসে, কিন্তু নবীর সিরাত মেনে চলে না, নবীর আদর্শ মেনে চলে না, এদেরকে আবু তালিবের মতো জাহান্নামে যেতে হবে। তাহলে আজকের আলোচনার মেসেজ শুধু ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আর এই অনুসরণ কি শুধু মসজিদে নাকি সমাজের ভেতরেও? যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলবে, ওই নবীর আদর্শ দিয়ে পার্লামেন্ট পরিচালনা করতে হবে। আর এই নবীর আদর্শ যতদিন বাস্তবায়ন করতে পারবো না, ততদিন জমিনে শান্তি আসবে। দোয়া করে দেব, হ্যাঁ? আর 1 মিনিট মহিলাদের বলি, কি বলেন? ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে কয় কারণে? 1 মিনিট বলবো? বলবো? আরে ভাই বুঝলাম না, এগুলো ছোটা না ফেরেশতা? হ্যাঁ বলবো? বলবো? আমার বন্ধুগণ, আর কয় দেবো ফজর পর্যন্ত? ওরে বাবা, টাইটেল ছোটা। মারহাবা বল। আল্লাহ চাচা যোগ্যকে কবুল করবে। আমিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যেহেতু 2 দিন ব্যাপী তাফসীর, আগামীকাল তো মাহফিল হবে, আর বেশি কষ্ট দেব না। তবে 1 মিনিট আমি মহিলাদের জন্য বলতে চাই, ফাতেমা জান্নাতি নারীদের সর্দার হবে কয়টা কারণে? আরো জোরে বলেন। হাজির ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার হবে আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, খাদিজা, তাহলে তোমার কাছে প্রশ্ন করি, বলো তো। মনোযোগ দেন, এই 1 মিনিট ভালো করে মনোযোগ না দিলে বুঝবেন না। এই গভীর মনোযোগ। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার হবে? নবী বললেন, খাদিজা, এই 2টা কারণ যদি জানতে চাও, আমি তোমাকে 2টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলেই তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করতে পারেন। রাসূল বলে, খাদিজা রে, তোমার কাছে প্রথম প্রশ্ন হলো, এই খাদিজা বলো তো দেখি, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? খাদিজা হুজুর করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার চাইতে আপনি তো ভালো বলতে পারবেন। রাসূল বলে, খাদিজা রে, আমি জানলে হবে না, তোমাকে বলতে হবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স যখন ছিল 25 বছর, আমার বয়স ছিল 40 বছর। 25 বছর বয়সে আপনি আমাকে বিবাহ করেছেন। 25 বছর বয়সে আমাকে বিয়ে করার পরে ওই গাড়ি হীরার ভেতরে আপনি যখন গবেষণা করা শুরু করে দিলেন,
করলেন 25 থেকে শুরু করে বাড়তে 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 আপনার বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করলো। সর্বপ্রথম আপনি আমাকে দাওয়াত দিলেন, তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো নবীর বয়স যদি 25 থেকে বাড়তে বাড়তে 40 হয়, তখন খাদিজার বয়স 40 থেকে বাড়তে বাড়তে কত হয়? মার হামা তো খুবই সচেতন ছিল। 55 বছর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, খাদিজা রাখতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। নবী বলে, খাদিজা রে, মনের মধ্যে কষ্ট নিও না, এবার তুমি সত্য করে বলো তো, তুমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছো, কিন্তু তুমি বলো তো 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? প্রশ্ন কি বুঝেছেন? 55 বছর বয়সের আগে তুমি কি? খাদিজা হাও হাও করে কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, কেমন প্রশ্ন করলেন? 55 বছর বয়সের আগে আমি কি ছিলাম আপনি তো ভালো করে জানেন। আমি তখন কুফরি হালতে জীবন যাপন করেছি, ঈমান গ্রহণ করি নাই। কেমনে ঈমান গ্রহণ করব? আপনার উপরে তো ওহী অবতীর্ণ হয় নাই, আর আপনিও তো আমাকে দ্বীনের দাওয়াত দেন নাই। আমি 55 বছর বয়স পর্যন্ত কুফরি হালতে জীবন যাপন করেছি। নবী ডাকতে বলে, খাদিজা, এইবার তুমি বলো তো, তুমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করলে, 55 বছর বয়স পর্যন্ত কুফরি হালতে জীবন যাপন করেছো, কিন্তু তোমার পেটের মেয়ে ফাতেমা, এই ফাতেমা কত বছর পর্যন্ত কুফরি হালতে জীবন যাপন করেছে? কত বছর পর্যন্ত কাফের ছিল বলো তো দেখি? খাদিজা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা কখনোই কুফরি হালতে জীবন যাপন করেনি। আমার মেয়ে ফাতেমা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমার পেটের মেয়ে ফাতেমা আমার পেটের মধ্যে থেকে ঈমানদার জান্নাতি হইয়া জন্মগ্রহণ করেছে। রাসূল বলে, খাদিজা রে, জান্নাতি, জান্নাতি। আর পেটের মধ্যে থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সরদারের খাতায় লিখে দিয়েছে। কয়টা প্রশ্ন গেল? বাকি কয়টা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর প্রশ্নটাকে বলেন তো নাকি? 2 নম্বর কারণটা কি? রাসূল বলে, খাদিজা, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন বলো তো দেখি। তোমার হাতের চেহারা কেমন, পায়ের চেহারা কেমন, তোমার মুখের চেহারাটা কেমন, শরীরের গঠনটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে? খাদিজা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত কেমন, পাও কেমন, শরীরের ভাব কেমন, মুখের চেহারা কেমন, এই দুনিয়ার হাজার হাজার মানুষ বলতে পারবে। তার কারণ হলো, আমার বাবা বিদেশে যাওয়ার পরে আমি ছিলাম মক্কার সবচেয়ে ধনবতী রমণী। সেই সময় কিন্তু পর্দার বিধান ছিল না। আমি ব্যবসা বাণিজ্য করেছি, মক্কা, মদিনা, সিরিয়া, দামেস্কের মধ্যে ঘুরেছি। হাজার হাজার মানুষ বলতে পারবে আমার হাত কেমন, পাও কেমন, চেহারা কেমন। এখন নবী মুস্কি হাসি দিয়ে খাদিজাকে জিজ্ঞেস করে বলে, রে খাদিজা, এবার তুমি সত্য করে বলো তো, হাজারো মানুষ তোমার শরীর সম্পর্কে বলতে পারবে, কিন্তু তোমার মেয়ে ফাতেমা, এই ফাতেমার হাত কেমন, পাও কেমন, শরীরের গঠন কেমন, মুখের চেহারাটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে বলে তো দেখি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশী, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। ফাতেমা সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ বক্তব্য দিতে পারবে না। তার কারণ হলো, ফাতেমা যুবতী হওয়ার পরে 4 জন পুরুষ ছাড়া দুনিয়ার কারোর সঙ্গে দেখা করে নাই। 1 নম্বর হাসান, 2 নম্বর হোসাইন, 3 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 4 নম্বর বলেন শেরে খোদা হযরত আলী। এই 4 জন ব্যক্তি ছাড়া কারোর সঙ্গে দেখা করে নাই। এই জন্য খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশী, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। তার শরীর সম্পর্কে দুনিয়ার কোন ব্যক্তি কোন ধরনের মন্তব্য করতে পারবে না। রাসূল বলে, খাদিজা রে, পর্দানিশী, পর্দানিশী, আমাদের মেয়ে ফাতেমা পর্দানিশী, আমাদের মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। আর পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সরদার বানায়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জন্য আমার মা-বোনদেরকে বলবো, আমার নবী বলেছে,
রাখছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোন দেবীগঞ্জের মা বোনেরা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আলোচনা শেষ করলাম, তবে শুরু করেছিলাম যে জায়গা থেকে, কুলইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি মুক্তি পেতে চাই নবীকে অনুসরণ করতে হবে। আর যদি নবীকে অনুসরণ করি, আল্লাহ বলে 2টা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ইউবিকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যারা নবীর আদর্শ মেনে চলবে, আমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর কাছে প্রিয় হতে চাই? আল্লাহর জান্নাতে যেতে চাই? আমল হলো একটা, অনুসরণ করব কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে কেন? রাসূলকে। সারা রাত অচলে বলতে যে ধরেটা ছেড়ে নামি, এ অনুসরণ করব কাকে? ওই রাসূলকে অনুসরণ করতে যায় যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন? জেলবন্দি হতে হয় রাজি আছেন? জীবন দিতে হয় রাজি আছেন? সুতরাং আজকের আলোচনা শুনে সিদ্ধান্ত গ্রহণ করব, আল্লাহ রাসূলের আদর্শ সিরাত মানাকে ফরজ করেছে, ওই নবীর আদর্শ মানবো। ওই নবীর আদর্শ দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার আন্দোলন করব। ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দী হবো, জীবন দেব, নবীর আদর্শ ছাড়বো না। তারা আল্লাহর জিন্দাবাদ, আল্লাহকে জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের উপরে সন্তুষ্ট। একেবারে 2 ঘন্টা আগে আলোচনা শুরু করেছিলাম, 2 ঘন্টা। যেভাবে আপনাদের স্পিড ছিল, এখনো সেই স্পিড আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের নবীর আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সকল জায়গায় মেনে চলার তৌফিক দিন। আমিন।